রিসেন্টলি একটা বই পড়তেছিলাম, তো ওর মধ্যে একটা মজার কনসেপ্ট দেখলাম, খুবই ভালো লেগেছে। তো ভাবলাম শেয়ার করা যায়। তো বইটাতে লেখক মানুষকে প্রাইমারিলি তাদের অ্যাটিটিউড বা পারফরমেন্স বা ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কুলার্স, একটা হচ্ছে ক্লোজার্স, আরেকটা হচ্ছে ক্লিনার্স। তো কুলার্সটাকে বলেছে যে এরা গুড বাট নট গ্রেট, অর্থাৎ আপনি কিছু করতে বললে করে। বেশিরভাগ সময় এরা একটু হাঁবাচক মানুষ, যা কিছু বলবেন ওরা ইয়েস বলবে কিন্তু ফলো আপ করে না, বেশিরভাগ সময় ওরা ডেলিভার করে না, বাট দে আর গুড ম্যান। আচ্ছা, আর ক্লোজার্স হচ্ছে এরা একটু সিরিয়াস প্রকৃতির, এরা যদি কোনো কমিটমেন্ট করে তাহলে সেটা ডেলিভার করে, ইউ ক্যান রিলাই আপন দ্যাম। আর 3 নম্বর হচ্ছে ক্লিনার্স। তো এই ক্লিনার্স গ্রুপের পিপলের মধ্যে ওই যে আগের কুলার্স আর ক্লোজার্সের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলি ডেফিনেটলি আছে, বাট এরা একটু ওই যে আমি বলি না যে রিলেন্টলেস টাইপ, একরোখা টাইপ। এরা আবার গিভ আপ করে না, খুবই কঠিন মানুষ, যে কোনো জিনিস ধরলে ওর সাথে লেগে থাকে। তো লেখক বলতে চাচ্ছে যে এই ধরনের মানুষ সাধারণত সাকসেস হয় বেশি লাইফে, কারণ এরা যেটার পিছনে লাগে সেটা যতক্ষণ পর্যন্ত না ওটা অ্যাচিভ করে ততক্ষণ ছেড়ে দেয় না। তা এখন আজকালকার দিনে ওই যে দেখা যায় স্মার্টফোনগুলিতে আপনি বেসিক আছে, তারপরে প্রো আছে, আলট্রা আছে। এর মানে হচ্ছে বেসিকগুলিতে যা কিছু আছে প্রোতে গেলে বেসিকের সব কিছু আছে প্লাস সাম এক্সট্রা। আর যদি আলট্রাতে যান বেসিকের সব আছে, প্রো সব আছে, আবার কিছু এক্সট্রা। বেসিক্যালি ওই যে তিনটা প্রকারভেদ বললাম, কুলার্স, ক্লোজার্স আর ক্লিনার্স, টার্মগুলি হয়তো ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু পার্সোনাল লাইফে আমরা সবাই কিছু মানুষ চিনি যাদেরকে কুলার্স হিসাবে আখ্যায়িত করা যায়। অর্থাৎ আপনি যখন যা কিছু বলবেন এরা সব কিছুতে হ্যাঁ বলবে, কিন্তু আপনিও জানেন ও জানে বেশিরভাগ সময় ওরা ফলো আপ করে না এবং ওই কাজ করেও দেয় না, কিন্তু এরা সবসময় হাঁ সূচক টাইপ মানুষ। আর ক্লোজার্স টাইপের মানুষও আমরা চিনি অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায়। এরা সাধারণত কমিটমেন্ট করলে ওরা কমিটমেন্ট রক্ষা করে। আর ক্লিনার্স টাইপের মানুষ, এগুলিকেও আমরা দেখছি নিজেদের পার্সোনাল লাইফে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে সিরিয়াস টাইপ, সাংঘাতিক সিরিয়াস, যা কিছু করতে লাগে না করা পর্যন্ত ছাড়ে না। তা আমার কাছে মনে হচ্ছে টার্মগুলি অতটা ইম্পর্টেন্ট না, বাট আমরা এ ধরনের মানুষ হরহামেশা দেখে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে যে নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কোন ধরনের মানুষ, আপনি কি কুলার্স টাইপ বা কুল টাইপ? কুল এখানে আসলে ঠান্ডা অর্থে বোঝাচ্ছে না, কুল মানে কুল টাইপ বলে না। তো আর ক্লোজার্স টাইপ নাকি ক্লিনার্স টাইপ, কমেন্টে জানাবেন।